আপনার নাম? মাহবুবা জামান মোমো। মাহবুবা জামান মোমো। আপনার বয়স? 24 বছর। আপনার পিতার নাম? মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। মায়ের নাম? তাসলিম আক্তার। থানা? কাফরুল থানা। জেলা? ঢাকা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড। ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড। আপনার পড়ালেখা? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি, ফাইনাল ইয়ার, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। কোন ইউনিভার্সিটি থেকে? ইউনিভার্সিটির নামটা একটু বলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ না? আচ্ছা, আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে একটু আমাকে বলেন তো। পড়ালেখা করতে গেলে বেশি সমস্যা হয় আমার। পড়ালেখা কিছুক্ষণ পরেই পড়তে বসলে কিছুক্ষণ পরে খুব অস্থির হয়ে যায় আমি। আর ঘুম থেকে উঠে খুবই ডিপ্রেস লাগে কেন জানি, মানে ঘুম থেকে উঠলে অনেক রিফ্রেশ ফিল করার কথা, ফ্রেশ ফিল করবে, কিন্তু আমার উল্টাটা লাগে। অনেক 10 ঘন্টা ঘুমালো মনে হয় যেন খুবই ক্লান্ত, ব্যথা করে শরীর মাঝে মধ্যে। এটা ছাড়াও ওই তো ভয় লাগে মাঝে মধ্যে আর কি, একটু মাঝে মধ্যে স্বপ্ন দেখে, এখন কি স্বপ্ন দেখে এখন আর মনে রাখতে পারি না। তারপরে আর বাসায় অনেক সমস্যা হয়, আমার বাবা মা ভাইদেরও, আমার ভাইদেরও সেম সমস্যা আমার মতোই, পড়ালেখা করতে পারে না, খুব অস্থির লাগে, আর ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখে। আর বাবা মা খুব অসুস্থ। আপনার বাবা কি করে? আমার বাবা রিক্রুটিং এজেন্সি আছে, বিজনেস না? জি, বিজনেসে খুব সমস্যা চলছে। আপনাদের দেশের বাড়ি কোথায়? চাঁদপুরে, মৈশাদী গ্রাম, নাম মৈশাদী। আপনার আব্বু তাহলে কিনা বলে এজেন্সির বিজনেস করে? আচ্ছা, বিজনেস এখন লাইসেন্স অফ হঠাৎ করে। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আপনার বিষয়টা দেখতেছি, আসলে আপনার সাথে কোনো সমস্যা আছে কিনা। আমরা শুধুমাত্র ওই চেষ্টা করতে পারি, বাকি সবকিছু মালিক আল্লাহ। জি। এই রবির সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সায়নে মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? কোন একটা প্রাণীর মতো কিছু। প্রাণীটা কোন আকৃতি, মানে তার আকৃতি কিরকম? একদমই ক্লিয়ার না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদের, এখন ক্লিয়ার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো সে মানুষের আকৃতিতে ফিরে আসছে। এটা ওকে, পুরুষ। সে কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? মানে জীর্ণশীর্ণ আর কি, স্লিম খুব, কঙ্কালের উপর একটা চামড়া বসানো, সাদা ফ্যাকাশে। হ্যাঁ, সে আসলে সাধারণ কোন জিন না, সে গয়লান জিন, সে ঈগলের আকৃতি নিয়ে আসছে। সে আপনার দিকে কি রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? ও অনেক ব্যথা পেয়েছে, খুব ব্যথায় মানে চটপট করতেছে। চটপট না, মানে ব্যথা পাওয়ার পরে খুবই কষ্ট পাচ্ছে আর কি, মানে শরীরের মধ্যে আমরা যখন কোরআন তেলাওয়াত দিছি তখন সে খুব মানে তার মনে হচ্ছে কেউ লাঠি দিয়ে মানে ওর ফুল বডিতে মেরেছে, হাড়টিতে আর কি, হাড়টিতে ব্যথা হচ্ছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো না, ব্যথা পাচ্ছে। সে কি বলো ভালো না? তুমি ঢুকাও। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। নাস্তিক। নাস্তিক। তুমি রোগীর ক্ষতি করো আজকে কত সময় ধরে? বলেন যে তুমি আমার কত সময় ধরে, তুমি আমার কত সময় ধরে ক্ষতি করছো? অনেকদিন সব বলো। 4-5 বছর। 4-5 বছর। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? একা না। কতজন আছে প্রশ্ন করেন। কতজন আছে? কি বলে? এটা বুঝতে পারছি, একবার বলছে 5-6 জন, আবার বলছে 7 জন। তুমি ক্লিয়ার উত্তর দাও, তুমি জানো তুমি এখন কোথায় আছো, দ্রুত ক্লিয়ার উত্তর দাও। তোমরা কতজন আছো টোটাল? কতজন আছো? তুমি জানো না? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? পাঠানো, নিজে থেকে আসে। পাঠানো হয়েছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো?
তুমি আমার কি কি ক্ষতি করেছো? টেনশন দিয়েছে, জি ঘুমে সমস্যা করেছে, জি, আর ব্যবহার করেছে, আর আর কি করেছো? পড়ালেখা, তারপরে আমি মাঝে মধ্যে রান্না করি তো বলছে যে রান্নায় ডিস্টার্ব করেছে। আর আর কি করেছো? কাঁদছে আর বলছে যে আর কিছু করে নাই। কান্না করতে স্যার বলছে যে আর কিছু করে নাই না? হ্যাঁ। তোমাকে এগুলোর জন্য কি পাঠানো হয়েছে? জি জি বলতেছে। দেখেন তার সাথে যদি আর কেউ থাকে আমি সবগুলোকে ধরে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনি সাহায্য করুন। দেখেন তো তার পাশে আর কতজন আসছে। 26 লেখা উঠছে, আমি বুঝতে পারছি না কয়জন। এমনিতে কালো ছায়া, সাদা ছায়া, মানুষের আকৃতি, কুকুর আকৃতি, পশু কিংবা পাখির আকৃতিতে কতগুলো, অনেক নাকি কম, সেটা প্রশ্ন করছি আপনাকে আমি। আমি মানে কিছু আশেপাশে আছে কিন্তু কি আছে সবগুলোকে এক জায়গায় একত্রিত করতেছি। দেখেন আপনি, দেখেন তো সবগুলো এক জায়গায় হয়েছে, খাঁচার ভিতরে ঢুকেছে। ঢুকেছে? জি ওকে। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। সামনে যিনি থাকবে উনি, ওনার মাথায় পাগড়ি থাকবে, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা। ওকে ওকে। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছা দ্রুত রোগী চোখের সামনে 5000 দুইজনে এসে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি সামনে একজন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্লিয়ার আস্তে আস্তে হবে। ক্লিয়ার হইছে এখন? কিছুটা হচ্ছে। ওকে, একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। অনেক হুজুর এসেছে, এটা বুঝতে পারছি। ওই মুরব্বি হুজুর আপনি ক্লিয়ার হন। মুরব্বি হুজুর রোগীর চোখের সামনে একদম ক্লিয়ার হন আপনি। একজন হুজুর একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি। ওকে, হুজুরকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বলছি। জি। হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনগুলো বন্দী করা আছে এগুলো ছাড়া কি আর কি কেউ আছে? হুজুর যারা বন্দী আছে তারা ছাড়া কি আর কেউ আছে? আসছে না। হুজুরদেরকে বলেন যে হুজুর এগুলো শুধু আমারই ক্ষতি করতো নাকি আমার ফুল ফ্যামিলির ক্ষতি করে? হুজুর এরা কি আমার ক্ষতি করতো নাকি আমার ফ্যামিলির ক্ষতি করতো? ফ্যামিলিতেও ক্ষতি করে, ফ্যামিলিতে আরো আছে। হুজুরকে বলেন যে হুজুর আমার ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে? বলেন। হুজুর আমার ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে? 800 এর মতো, 800 মতো। 800 মতো। জি। হুজুরকে বলেন যে হুজুর সবগুলোকে ধরে নিয়ে আসেন। হুজুর সবগুলোকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে, আসছে। হুজুরকে বলেন যে হুজুর সবগুলো একটা খাঁচায় বন্দী করেন। সবগুলোকে একটা খাঁচায় বন্দী করেন। করেছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? কয়টা কুফরি করা হয়েছে? 14টা। 14টা কুফরি। কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। হুজুর আমাকে দেখান কোথায় কোথায় করেছে। আপনার মেয়ে তো কম্পিউটার ইঞ্জিনিয়ার ফাইনাল ইয়ার না? ব্রেনে আছে। ব্রেনে আছে। আর কত? ব্রেনে কয়টা? 5টা। আর 9টা? আর দেখতে পাচ্ছি না। হুজুর আর কোথায় করছে? আপনাকে শরীর কিংবা বাসা কিংবা অন্য জায়গা দেখাবে। হাতে আছে, গলায় আছে। জি। আর কোথায় দেখাচ্ছে? আর কি কোথাও পেটে আছে মনে হয়। হুজুরকে বলেন যে হুজুর বের করে নিয়ে আসেন, টোটাল 14টা কুফরি বের করে নিয়ে আসেন। আমার কম্পিউটার টেবিলও একটা আছে মনে হচ্ছে। সরি। কিটা মনে হইতেছে? সরি।
বের করেন বললে হুজুর 14টা কুফরি বের করে নিয়ে আসেন। এসেছে। এসেছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বান মেরেছে? 9-10টা। আবার মুরব্বি প্রথমে 10টা, প্রথমে 10টা। এই 10টা তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। এসেছে। হুজুরকে বলেন যে হুজুর দেখে মনে হচ্ছে যে নদীর থেকে এনেছে, কোনো পানি বা কিছু থেকে নিয়ে এসেছে। বীজে দেখতে পাচ্ছেন না? না, পানিটা খালের মতো, সরি খালের মতো একটা কিছু একটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর নিয়ে আসছেন এগুলা? জি এসেছে। আপনাদের তো চাঁদপুরের মানুষ, তো আপনাদের বেশিরভাগ ওই দিক থেকে করে। ফ্যামিলিতে যে জিনগুলো সবগুলো বন্দি করছেন, এগুলো সবগুলোকে ধরেন, ধরে খাঁচা থেকে বের করান। ঠিক করেছে। মাথাটা এমন উপরের দিকে তোলেন, দেখুন তো তাদের গলার সামনে কোনো কিছু দেখেন। একটা লম্বা একটা ছুরি। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন তাদের মাথা পড়ছে। হ্যাঁ, ব্লাড দেখতে পাচ্ছি। জিনের- আলাদা হয়েছে, আলাদা হয়েছে। হ্যাঁ, জিনের লাশগুলো সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, এবং এই যে ওনাদের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জানেন না। করছে ওরা আর কি, ওনারা করতেছে। আচ্ছা, করো। বলছি একটু সময় লাগছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করা হয়েছে। জি জি, একটা স্তূপ। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি। কেন বলে তুমি এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। জ্বলে কালো কালো হয়েছে। জি হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা উত্তরা। জি, উত্তর। সেক্টর নাম্বার 13। জি। রোড নাম্বার 12। সেক্টর 13, রোড 12। গেছে? জি এসেছে। বাসা নাম্বার হচ্ছে যে 46। জি। তাইছে? হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আহনাফ মুহাইমিন। পিতার নাম হচ্ছে মোহাম্মদ নুরুন নবী, মাতার নাম হচ্ছে নার্গিস সুলতানা। রোগীর নাম আহনাফ মুহাইমিন, পিতার নাম মোহাম্মদ নুরুন নবী, মাতার নাম নার্গিস সুলতানা। পাইছেন? জি পেয়েছে। হুজুর বাচ্চারা সমস্যা হচ্ছে যে 15/2010 জন্মগ্রহণ করছে। বাচ্চারা সমস্যা হচ্ছে যে ছোটবেলা খাওয়ার দাওয়ার অরুচি, কিছু খেতে পারে না, পড়ালেখা অমনোযোগী, শারীরিক বিকাশ কম, কথা শোনে না। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর পেয়েছি, জিনের আসরের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে বাচ্চাটার সাথে? 14টা জিন। 14টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি এসেছে। এই 14টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 29 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। যাচ্ছে। এসেছে। সবগুলোকে একটা খাঁচা বন্দি করেন। একটা খাঁচায় বন্ধ করেন। বন্দি করছে? জি করেছে। কুফরি আছে হুজুর? জি আছে। কয়টা কুফরি করছে? 14টা কুফরি। বান 52। বান 52টা। জি 52টাই দেখাচ্ছে। 52টা। 14টা কুফরি 52টা বান তুলে নিয়ে আসেন। 14টা কুফরি 52টা বান তুলে নিয়ে আসেন। হুজুর 14টা কুফরি 52টা বান তুলে নিয়ে আসেন। কুফরি বান সবগুলো তুলে নিয়ে আসছেন? জি এসেছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠানো। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ বাচ্চাটার? হুজুর বাবার দিকের মানুষ না মায়ের দিকের মানুষ? বাবার দিকে। পুরুষ নাকি মহিলা? দুইটাই এসেছে, প্রথমে পুরুষ। তাহলে পুরুষ মহিলা সম্পৃক্ত আছে এখানে। ওকে। হুজুর জিন সবগুলোকে জবাই করে দেন। জিন সবগুলো জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। সব ক্ষতি এক জায়গায়। আমি বলছি হুজুর এক জায়গায় করবে। ওকে। জি করেছে। সবগুলোর মধ্যে এখন আগুন ধরবে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। আচ্ছা হুজুর এগুলো জ্বলে কালো কালো হোক, আর বাচ্চাটাকে একজন ডাক্তারও দেখাইতে আমি বলে দিছি। এটা বাচ্চাটার বয়স অনুপাতে বুঝটা খুবই কম, সেটার জন্য আমি ডাক্তার দেখানোর কথা বলছি। আচ্ছা হুজুর। কুফরিও ছিল। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান বগুড়া ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে যে কাহালু। আমি বলবো?
আমি বলছি, হুজুরা শুনছে, হুজুরা চাইলে বলবো যে আমরা আসছি। বগুড়া ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে কাহালু। ফ্লাই করছে, এরকম উঠছে, উড়ে যাচ্ছে, বলছে যে যাচ্ছি। দ্রুত যান, তো দ্রুত যান। জি এসেছে। গ্রামের নাম হচ্ছে যে কুলসুন। জি গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আব্দুল হাকিম, 32 বছর বয়স। বাবার নাম হচ্ছে যে বরকতুল, মায়ের নাম হচ্ছে যে আবেদা বেগম। রোগীর নাম আব্দুল হাকিম, রোগীর বয়স 32। পাইছেন? জি পেয়েছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে বুক ধরফর করে, বুকটা ব্যথা করে, বুক চাপে আসে, গলাটা চেপে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ঝিনঝিন করে, হালকা হালকা মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হুজুর আমরা টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? টোটাল কয়টা কুফরি আছে? 14টা কুফরি। বান 12টা বান। জিন আছে কিনা? আছে। জিন কয়টা আছে প্রশ্ন করেন? 14টা। ঠিক আছে, 14টা জিন। আর জিনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করার মতো আছে? 29। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে একটা কাঁচায় বন্দি করেন। জিন সবগুলোকে নিয়ে আসে, একটা কাঁচায় বন্দি করেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি এসেছে। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিজে থেকে এসেছে। ঠিক আছে হুজুর, জিনগুলো কি কি করবেন, জবাই না বন্দি? জবাই। সবগুলোকে জবাই করে দেন। জবাই করে দেন। করেছে। করেছে? জি জি। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। কুফরির বানটা তুলছে। জি এক জায়গায় করেছে। কিন্তু সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি ওকে হুজুর, জোরে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান পশ্চিম ধানমন্ডি, ঢাকা। গেছে? জি আরেকবার বলতে বলছি। পশ্চিম ধানমন্ডি, শঙ্কর বাস স্ট্যান্ড, নিরিবিলি হাউজিং। গেছে? জি গেছে। 271/48 প্লট। ওকে গেছে? 271/48 প্লট, দ্বিতীয় তলা 2A, বাসার সামনে লেখা আছে। পাইছে? হুজুর এখানে কিন্তু গেছে, রোগীর নাম হচ্ছে যে শারমিন আক্তার পান্না, রোগীর বাবার নাম হচ্ছে যে আরজু মিয়া, মাতার নাম হচ্ছে যে আসমা আক্তার। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম হচ্ছে শারমিন আক্তার পান্না, রোগীর বয়স 19, বাবার নাম হচ্ছে যে আরজু মিয়া, মাতার নাম হচ্ছে যে আসমা আক্তার। পাইছেন? জি পেয়েছেন। ওনার 1 বছর হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, প্রতিনিয়ত অসুস্থ, মাথা ব্যথা, অস্থির অস্থির লাগে, মাঝে মধ্যে স্বপ্ন দেখে মনে থাকে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? জি 14টা জিন। 14টা আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করার মতো? প্রথমে 30 এসেছিল। ওকে ঠিক আছে, সবগুলোকে নিয়ে আসে, একটা কাছে বন্দি করেন। 14 + 30 সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 14টা বান। 15টা কুফরি। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে হুজুর। জিন সবগুলোকে জবাই করেন, জি করেছে। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠানো। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবার দিকে। পুরুষ নাকি মহিলা?
আমি দিকে অনেক গরম লাগছে, মনে হচ্ছে যাচ্ছে। হুজুর জিন সবগুলোকে জবাই করছেন? জি করেছে। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জি করেছে। সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। আগুন জ্বালিয়ে দেন। সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে? জি দিয়েছে। ওকে, এগুলো যদি কালো কালো হলে আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। কালো কালো ছাই। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা, ঢাকা খিলগাঁও। ঢাকা খিলগাঁও গেছে? জি গেছে। চিপাই বাগ এলাকার নাম হচ্ছে যে খিলগাঁও চিপাই বাগ। জি এসেছে। হুজুর রোগীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে যে মফিজ উদ্দিন, মাতার নাম হচ্ছে যে রিজিয়া খাতুন। রোগীটা খুঁজে বের করুন, ওনার 2টা দোকান আছে ওইখানে চিপাই বাগ, ওই এলাকাতে। পাইছেন? আবার বলতে বলছে। রোগীর নাম দেলোয়ার হোসেন, রোগীর বয়স 45, পিতার নাম মফিজ উদ্দিন, মাতার নাম রিজিয়া খাতুন। জি পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ব্যবসা বন্ধ হয়ে আছে আজকে 4 মাস যাবত। গাড়ির ব্যবসা এবং কাপড়ের বিজনেস দুইটাই ছিল ওনার। মেজাজ খুব খিটখিটে থাকে, শরীর ভালো থাকে না, কেউ কিছু বললে শুনতে চায় না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের সমস্যা এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 14 বলছে। 14 হোক, অসুবিধা নেই। 14টা আত্মীয় স্বজন কেউ কি আছে? 28 জন। 28 জন, তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে একটা কাছে বন্দি করেন। করেছে। হুজুর কুফরি কয়টা করছে? 6টা। 6টা কুফরি তুলে নিয়ে আসেন। বান 12টা। বান 12টা। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি এসেছে। হুজুর জিনগুলো সবগুলোকে জবাই করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি করেছে। হুজুর আমরা টেস্ট করে যে মহিলার সমস্যাটা আমরা পেয়েছি, এটা কি আসলে কি মহিলাটা করছে? বলছে জি। জি। মহিলাটা কি ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? কি বলে? দুইটা অ্যানসার আসে। হুজুর তাহলে 2 দিক থেকে করা হয়েছে নাকি এক দিক থেকে? বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি 2 দিক বলছে, 2টা দিক দেখতে পাচ্ছি। 2টা দিক থেকে করছে, মায়ের বাড়ি থেকে না। ওকে। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সব এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম। সৌদি আরব দাম্মামে গেছে? জি। দাম্মাম আল খাবুজি, কুয়েত বর্ডার বাসা, শ্যামলিয়া। দাম্মাম আল খাবুজি, কুয়েত বর্ডার বাসা, শ্যামলিয়া। গেছে? জি। হুজুর রোগীর নাম হচ্ছে যে জাকারিয়া ইমরান, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে সিদ্দিকুর রহমান, মাতার নাম হচ্ছে যে শাহনাজ বেগম। থানা হচ্ছে গফুরগাঁও, ওনার দেশের বাড়ি হচ্ছে যে গফুরগাঁও থানা, জেলা ময়মনসিংহ। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছুদিন ধরে মাথাটা ভারী ভারী লাগতেছে, অশান্তি লাগে, অস্থির লাগে। হুজুর ওনার জন্য কাটলে করে হুজুর ওনার অনেক প্রবলেম। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। জিনের মাধ্যমে কুফরি বান মারছে। দেখেন তো জিন কয়টা আছে? 13-14টার মতো। 13টা। 13টার আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করার মতো? না তেমন নেই। আচ্ছা, হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। 4টা কুফরি করছে। বান 6টা। বান 6টা। 4টা কুফরি, 6টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? এসেছে। আচ্ছা হুজুর এগুলো তো অবশ্যই তাহলে মানুষে করছে। জি। হুজুর যে মানুষটা করছে ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবা দিকে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন এবং ওনার শরীরটা ব্লক করেন।
পরবর্তী যাতে কোনো ক্ষতি করলেও যাতে না আদর ওইভাবে ব্লক করেন। কি করে দিচ্ছে? ব্লক করছে? জি করেছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করছে? বলছে একটু সময় লাগছে। আচ্ছা বের করো। জি করেছে। আচ্ছা হুজুর, জিনের লাশ কুফরিবান সবগুলো জিনগুলো সবগুলোকে জবাই করে দেন, জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনগুলো জবাই করছে? জি। কিন্তু সবগুলো আগুন ধরছে? জি জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান ইব্রাহিমপুর, ঢাকা ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড। আপনাদের ঠিকানা এমন হয় না? জি। আরেকটা রবির আজকের কাজ মানে সেম এমন হয়, আল্লাহ জানে, আমি জানি না। উত্তর ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড যান, গেছে? জি। 154/2, প্লট নাম্বার হচ্ছে 4। জি। চিনেন? না, দূরে হবে, আমাদেরটা 262 ওইটি। 154/2, প্লট নাম্বার 4, পাইছেন? জি জি পেয়েছি। আচ্ছা হুজুর, ওইখানে আমাদের 2 জন রোগী আছে। উনি এর আগে আমাদের এখান থেকে ওনার একটা রোগীর জন্য, সাইফুল ইসলামের জন্য চিকিৎসা নিয়েছে। আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে। আজকে আরো 2 জনের জন্য উনি চিকিৎসা নিতে চাচ্ছে। হুজুর, প্রথম জনের নাম হচ্ছে যে মহিন উদ্দিন, ওনার মায়ের নাম হচ্ছে মাফিয়া বেগম। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম মহিন উদ্দিন, রোগীর মায়ের নাম হচ্ছে মাফিয়া বেগম। জি পেয়েছে। হুজুর, রোগীর সমস্যাটা হচ্ছে যে শরীরে চিকন চিকন দাগ থাকে, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, নামাজ পড়তে চায় না, আজে বাজে চিন্তা মাথায় আসতেছে, চূড়া ভুল হয়। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? ওনার সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন তো? 16 দেখাচ্ছে। আর একটা জিনিস বলছে, আপনাকে বলতে বলছে যে আমাকে শয়তান অ্যাটাক করছে, শয়তান অ্যাটাক করছে, এটা বলতে বলছে। কুল্লু মান আলাইহা ফান, জোরে বলে জোরে মাথার দিকে ফুটে, মাথা উড়ে চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান, জোরে ফুদেন। হ্যাঁ, মাথাটা পেছনের দিকে চলে গেছে। ওকে। ওই যে 16টার আত্মীয়-স্বজন কেউ কি আছে যে ক্ষতি করার মতো? না, তেমন নাই। হুজুর, রোগীর জন্য কয়টা বান মারছে দেখেন তো? 16টাকে ধরে নিয়ে আসে একটা কাঁচা বন্দি করেন, রোগীর জন্য কয়টা বান মারছে দেখেন তো? 14টা বান, 15টা কুফরি। 14টা বান, 15টা কুফরি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। হুজুর, এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছে? নিজে থেকে এসেছে। নিজে থেকে আসছে। ওকে, জিন সবগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করেছে? জি। জিনগুলোকে জবাই করছে? জি। ওকে। আচ্ছা হুজুর, তাহলে আপনারা জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করেছে? সবগুলো আগুন ধরছে? জি। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তামিম, রোগীর বয়স 17, রোগীর বাবার নাম হচ্ছে যে মহিনুদ্দিন, মানে ওনার ছেলে আর কি। ওনার ছেলে 17 বছর বয়স, পাইছেন? নাম হচ্ছে মোহাম্মদ তামিম। জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে রোগী সবসময় ঘুমের মধ্যে তার শরীর লাল লাল দাগ দেখা যায় এবং সবসময় পেটে ব্যথা করে, মেজাজ অনেক গরম থাকে। হুজুর, আমরা টেস্ট করে ওর সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 14। তার মানে 2 জনের সেম। 14টা আত্মীয়-স্বজন কেউ কি আছে? না, তেমন নাই। ওকে, কুফরি কয়টা আছে হুজুর? বলছে যে 2-3 জন ক্ষতি করলেও করতে পারে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। 3 জন। কুফরি 16টা, বান 14।
ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। জি এসেছে। জিনগুলো সবগুলোকে জবাই করেন। করে দিয়েছে। করে দিয়েছে। জি। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি। এগুলো কি একটু ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠানো। বাবার দিকে মানুষ পুরুষ নাকি মহিলা? পুরুষ এবং মহিলা দুজনে আছে। ওকে, সবগুলো দেখেন, আগুন ধরবে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলো আগুন ধরছে। ক্লিয়ার দেখতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ক্লিয়ার হয়েছে? আগুনটা আমি ভালো করে দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধৈর্য ধরেন। এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি, আগুন। ওকে, হুজুর ওইগুলো জ্বলে কালো কালো হোক, সবাই চলে আসেন এই রোগীর কাছে। যে রোগীর চিকিৎসা করতেছে এই রোগীর কাছে আসেন। আপনার জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় আছে। জি, একটা স্তূপ হয়ে আছে না? সবগুলো দেখেন আগুন ধরবে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। সবগুলো আগুন ধরছে।